নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, যারা নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান দেখেন তারা প্রত্যেকেই জানেন 18 মে 2025 রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। কিন্তু তার আগে রাহু যতদিন মীন রাশিতে ছিলেন ততদিন আপনাদেরকে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে নানা রকম দুর্ভোগ, অতি দুর্ভোগ ভোগ করতে হয়েছিল। কিন্তু যেই রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করলেন তখন তিনি এসে আপনার একাদশ ঘরে প্রবেশ করলেন। একাদশ ঘরে রাহু অত্যন্ত লাভদায়ক হয়, আর এই নিয়ে বিভিন্ন চ্যানেলে অত্যন্ত আশার কথা, এমনকি আমার ভিডিও চ্যানেলেও অনেক আশার কথা আপনি শুনেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকালে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে রাহুর এই একাদশ ঘরে আসার প্রভাবে মে মাসের পর থেকে তেমনভাবে আগের বছরের মতন দুর্ভাগ্য তাড়া না করলেও তেমনভাবে সৌভাগ্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। একাদশ ঘরে রাহু আসার পর রাহুর যতটা আপনাকে দেওয়ার কথা ছিল ততটা রাহু মহারাজ দিতে পারেননি। তার কারণ তিনি বৃদ্ধ অবস্থায় ছিলেন, তার ডিগ্রি বেশি ছিল। রাহু মহারাজ উল্টো চলেন, ফলে তার ডিগ্রি কমতে কমতে 10ই সেপ্টেম্বর তার ডিগ্রি যে অবস্থায় এসেছে তাতে তিনি যুবা অবস্থা প্রাপ্ত হয়েছেন। 2026-এর মে মাস পর্যন্ত তার ডিগ্রি 11 ডিগ্রি অবস্থায় থাকবে। এই সময় তিনি যুবা অবস্থায় থাকবেন। যেহেতু তিনি যুবা অবস্থায় থাকবেন, যুবক অবস্থায় থাকবেন, তাই তার ফলের প্রভাব, তার শক্তি অত্যন্ত প্রভাবী হবে, তার দেওয়ার ক্ষমতা অত্যন্ত প্রভাবিত হবে, আর হ্যাঁ, তার নেওয়ার ক্ষমতাও অত্যন্ত প্রভাবিত হবে। অত্যন্ত ক্ষমতাবান হয়ে উঠেছেন রাহু যখন যুবক অবস্থায় থাকছেন। এই মুহূর্তে রাহু যুবক অবস্থায় অত্যন্ত ক্ষমতা তার মধ্যে দেখা দিয়েছে, ফলে তিনি দিতেও যেমন আপনাকে ভরিয়ে দেবেন, নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না। দর্শক বন্ধু, আগামী 9 মাস তাই হচ্ছে স্পেশাল 9 মাস, বিশেষ 9 মাস। কেন? রাহু এবার জাগ্রত। জাগ্রত কেন বলছি? কারণ একজন বৃদ্ধের যে শক্তি থাকে, যুবকের তার থেকে 10 গুণ বেশি শক্তি থাকে। একজন বৃদ্ধ যতটা কাজ করতে পারবে, একজন যুবক তার থেকে 10 গুণ বেশি কাজ করতে পারবে। তো রাহু এখন যুবক অবস্থায়। মেষ রাশির ক্ষেত্রে এই রাহু কি পরিণাম নিয়ে আসতে চলেছে আজকের আলোচনা সেটা। কিন্তু সেই আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, যে কোনো জ্যোতিষ আলোচনার জন্য আপনারা চাইলে সরাসরি অনলাইন পদ্ধতির মাধ্যমে বাড়িতে বসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন যে আমাকে সরাসরি এসেই দেখাবেন, তাহলে আমার যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন। অনলাইনে কিভাবে দেখাবেন বা চেম্বারে এসে কিভাবে দেখাবেন এ সম্পর্কে সবিস্তারে জানার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যদি আপনারা ফোন করেন বা হোয়াটসঅ্যাপ করেন, আমার অফিস থেকে ডিটেলস বুঝিয়ে দেবে কিভাবে আপনি আমার সাথে অনলাইন পদ্ধতির দ্বারা বা সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন। দর্শক বন্ধু, মূল আলোচনায় আমি প্রবেশ করছি। মেষ রাশির ক্ষেত্রে রাহু মহারাজ বর্তমানে একাদশ ঘরে রয়েছেন, আর তিনি যুবক অবস্থায় রয়েছেন। একাদশ ঘর হচ্ছে আপনার ইচ্ছা পূরণের ঘর, ডিজায়ারের ঘর। ফলে এখানে রাহু অবস্থান করার কারণে আপনার মনের ইচ্ছা, আপনার মনের স্বপ্ন অবশ্যই পূর্ণ হতে চলেছে। এই সময়কালে আপনি আপনার বড় ভাইয়ের কাছ থেকে, বড় ভাই বড় বোন এদের কাছ থেকে নিশ্চিতভাবে অত্যন্ত স্নেহ, ভালোবাসা এবং সমর্থন পাবেন। এই সময়কালে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যকে, আপনার ইচ্ছাকে পূর্ণ করার জন্য অত্যন্ত পরিশ্রম করবেন, অতি উদ্যমে প্রচেষ্টারত হবেন, আর রাহু আপনাকে সেই কাজে
সহায়তা করবে। আর যেহেতু আপনি উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, প্রচুর পরিশ্রম করবেন, ফলে রাহু আপনার ইচ্ছাকে পূর্ণ করে দেবে। নিশ্চিতভাবে এই সময়কালে আপনার আয় বৃদ্ধি পাবে, একাধিক সূত্র থেকে আপনি আয় করতে পারেন। স্বাস্থ্যক্ষেত্রে যে অসুবিধা আপনাদের অনেককে ভোগ করতে হচ্ছিল, এই সময়কালে সেই অসুবিধা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। রাহু দৃষ্টির কারণে পরাক্রম এবং উৎসাহ দুই যুগপৎ বৃদ্ধি পাবে। রাহুর সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে এসে পড়েছে। পঞ্চম ঘর হচ্ছে হঠাৎ লাভের ঘর, আকস্মিক লাভের ঘর। রাহু হচ্ছে হঠাৎ ঘটনার কারক গ্রহ। সুতরাং আপনার কোনো নিবেশ এই সময়কালে হঠাৎই দারুণ লাভ নিয়ে এসে দিতে পারে। আপনি যদি শেয়ার মার্কেটে দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনি শেয়ার মার্কেট থেকেও কিন্তু ভালো লাভ আপনি ঘরে নিয়ে আসতে পারেন। তবে এই কথা তাদের জন্য প্রযোজ্য যারা শেয়ার মার্কেটে দক্ষতা রয়েছে, পড়াশোনা করেন এবং বিষয়টি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ। এই সময়কালে বুদ্ধির প্রখরতা বৃদ্ধি পাবে। সন্তান সুখে আপনি সুখী হবেন। ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রেও আপনার পরিস্থিতি যথেষ্ট মধুর থাকবে। একটা জিনিস আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, সেটা হলো এই যে ভালো ফল, রাহু কিন্তু কোনো সময় সব ক্ষেত্রে 100% ভালো সুফল দেয় না। মানে রাহু একটি এমনই গ্রহ, যে গ্রহ সবসময় আপনাকে পূর্ণ মাত্রায় ভালো করতে পারবে না। সাফল্যের মধ্যেও তিনি কিছু না কিছু সমস্যা সর্বদা আপনাকে দিয়ে থাকবেন। এই খারাপ প্রভাবকে আপনি তখনই নিয়ন্ত্রণ করতে পারবেন, এই যে ভালো কথাগুলো বলার মধ্যে যে কোনো কিছু খারাপ ঢুকে গেল, সেই খারাপকে নিয়ন্ত্রণ করতে আপনি তখনই পারবেন যদি আপনি এই পিরিয়ডে ছল চাতুরি, লোভ, হিংসা, কপটতা, ষড়যন্ত্র ইত্যাদি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমি কথাগুলি বলে গেলাম, ভালো মন্দ যাই কথা বললাম, এগুলি কি আপনাদের প্রত্যেকের জীবনে একই রকমভাবে ঘটবে? তাহলে তার পরিষ্কার উত্তর হচ্ছে না। এটা নির্ভর করবে আপনার জন্মপত্রিকা অনুযায়ী রাহু কোন ঘরে অবস্থান করছে তার উপর। অতি গুরুত্বপূর্ণ সূত্র এটা। দেখুন, আমি যা বলছি কই আমার তো হয়নি, আমার তো হলো না, আপনার কথা ঠিক নেই, এসব কথা আপনারা লেখেন, আমি জানি অনেক, সবাই লেখেন না, দু একজন লেখেন। কিন্তু ভাই, লেখার আগে দেখুন আমি যে সূত্রের কথা বলে গেছি সেগুলো আপনার উপর অ্যাপ্লিকেবল কিনা। আমি যে ভালো ঘটনাগুলো বলে গেলাম, ভালো ঘটনাগুলো তার ঘটবে যদি আমি যে সূত্রের কথা বলতে চলেছি সেই সূত্রগুলি তার জীবনে না থাকে। কিরকম? রাহু যেন আপনার লগ্ন থেকে, জন্ম সময় রাহু যেন আপনার জন্মপত্রিকার লগ্ন থেকে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর বা 12 নম্বর ঘরে না থাকে। রাহু যেন বৃশ্চিক রাশিতে, ধনু রাশিতে না থাকে। আপনার শনি গ্রহ যেন 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর ঘরে না থাকে। আর শনিদেব যেন মেষ রাশিতে না থাকে। এই প্যারামিটার্সগুলো যদি না থাকে, তাহলে আমি যে ভালো কথাগুলি বলে গেছি সেই ভালো কথাগুলি নিশ্চিতভাবে আপনার জীবনে ঘটতে থাকবে। আমার আলোচনাকে ভালো করে বোঝার জন্য লগ্ন রাশি নিয়েও এই বক্তব্যকে শুনবেন, আর চন্দ্র রাশিকে নিয়েও এই বক্তব্যকে শুনবেন। দুটোকে একসাথে মিলিয়ে একটা নিষ্কর্ষ আপনি তৈরি করে নেবেন, একটা সামঞ্জস্য তৈরি করে নেবেন। সেইভাবে আপনার জীবন আগামী 9 মাস বিশেষ 9 মাস হতে চলেছে রাহুর কারণে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও, এই তথ্য শেয়ার করবেন, তাদের এটা কাজে লাগতে পারে। আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।